হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, কালকে আমরা তোমরা দেখেছো যে একটা ভিডিও আমাদের জাস্ট দিদি একটা ভিডিও করলো, যেই ভিডিওটার মধ্যে তোমরা দেখেছো যে রিসেন্ট একটা ভিডিওতে চীনা তার ফ্ল্যাটে চা খাওয়ার নিমন্ত্রণ প্রত্যেককে করেছে, মানে যে যে যেতে চাও ও মানে সবাইকে ও নিমন্ত্রণ জানিয়েছে যে ওর ফ্ল্যাটে যাওয়ার জন্য, যাতে মানে চা খাওয়ার নিমন্ত্রণ করেছে। এবার সেই জায়গায় আমাদের দিদি বলছেন, আমাদের এই জাস্ট দিদি বলছেন যে চা খাওয়ার নিমন্ত্রণ ওখানে যেন কেউ না যায়, কারণ চীনা কিন্তু এইবার একটা মানে প্রত্যেকের জন্য একটা ফাঁদ পেতে রেখেছে। মানে ওখানে যে যাবে ও কিন্তু আগের থেকে থানায় কিন্তু তাদের নামে জানিয়ে রাখবে, এবং যারাই যাবে তারা কিন্তু খুব সাবধান, তারা কিন্তু বিপদে পড়বে ওখানে গেলে। এবার দেখো একটা ব্যাপার, এই যে আজকে এতগুলো দিন ধরে একটা মেয়ে প্রায় 11 মাস রানিং চলছে যে চীনাকে নিয়ে যেই অসভ্যতামিটা হচ্ছে, তাই না? সেখানে একটা মেয়ে বাধ্য হয়ে আজকে কোনো একজন ভিউয়ার্স চীনাকে বলেছে, মানে চীনার বাবার সাথে কথা বলতে চেয়েছে চীনার এই সংক্রান্ত, মানে এই যে চীনার পেছনে যে নোংরা খেলা চলছে সেই খেলার বিরুদ্ধে কোনো একজন ভিউয়ার্স ওর বাবার সাথে কথা বলতে চেয়েছে, যে ওর বাবা যেহেতু আইনের লোক সেই ক্ষেত্রে যাতে ওর বাবা বেশ কিছু স্টেপ নিয়ে রাখে। কারণ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে রিসেন্ট ফ্ল্যাট কাণ্ড থেকে শুরু করে তার আগে একটা ফ্রিজ কেনা নিয়ে যেই পরিমাণ অসভ্যতামি এই সমালোচনার জগতের সমালোচকরা করেছে, যারা চীনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে, শুধু তাই নয়, প্রথম থেকে যদি দেখো মেয়েটার বাড়ির থেকে বেরিয়ে আসা থেকে শুরু করে যেদিনকে প্রথম বেরিয়ে যায় চীনা বাড়ি থেকে বেরোয়, সেদিনকে রাত্রিবেলায় রাত্রি 2টোর সময় ওর হাজব্যান্ড একটা ভিডিও করে কি বলে, কোনো অচেনা পুরুষের হাত ধরে চীনা বেরিয়ে গেছে, কোনো অচেনা পুরুষের হাত ধরে চীনা বেরিয়ে গেছে। যেখানে আমরা দেখেছি পরবর্তীকালে কি না চীনার বাবা না চীনার মা এবং দাদা এসে চীনাকে নিয়ে গেছে, সেখানে ওর হাজব্যান্ড বলেছিল অচেনা একজন পুরুষের হাত ধরে বেরিয়ে গেছে চীনা। এবং তারপরে ও থানায় ওর নামে মানে থানায় গিয়ে জানিয়েছে, থানা থেকে ওকে খুঁজছে, ও পালিয়ে মানে বেড়াচ্ছে। এবার তারপরে আমরা স্টেপ বাই স্টেপ যেই ব্যাপারগুলো আমাদের সামনে উঠে এসছে, যে তারপর থেকে আমরা দেখেছি যে চীনাকে কিভাবে হিউমিলিয়েট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কি না চীনা নাকি মানে দূর দেশে বসবাসকারী একটি ছেলের সঙ্গে তার প্রেম, ছোটবেলার থেকে তার প্রেম, বিয়ের আগের এই সম্পর্কটা রয়েছে, বিয়ের আগে এই প্রেমটা ছিল, তারপরে পরবর্তীকালে আবার এই প্রেমটার মাঝে কিছুদিন কাটা হয়ে গেছিল, তারপরে বিয়ের পরে আবার যোগাযোগ হয়েছে এবং তারপরে আবার সম্পর্ক হয়েছে। এবং পরবর্তীকালে এইটাকে নিয়ে নানান রকম, যেখানে চীনা সামান্য একটি কিসের জন্য না একটা চ্যাট করেছিল, না তার সঙ্গে শোয়া, না তার সঙ্গে খাওয়া, না তার সঙ্গে দেখা, না তার সঙ্গে কিছু। যেই সময় চীনা ওই বাড়ির থেকে বেরিয়ে এসেছিল সেই সময় চীনা কিন্তু এই ছেলেটির সঙ্গে না তো দেখা করেছে, না তো কোনো রকম ইন্টিমেট কোনো রিলেশন রেখেছে, শুধু তার সঙ্গে কি ফোনে চ্যাটিংয়ের মাধ্যমে তার সঙ্গে চ্যাট করেছে, এবং সেই চ্যাটের মাধ্যমেই তাদের মধ্যে যা যা কথোপকথন হয়েছে, এবং সেই চ্যাটিংগুলো যে ওর হাজব্যান্ড পরবর্তীকালে আমাদের কাছে দেখিয়েছে, সেখানে কিন্তু আমরা কোথাও দেখিনি যে চীনা ওই চ্যাটিংয়ে কোনো এমন কোনো মুখরোচক মানে কথা ওই ছেলেটিকে বলেছে, মানে ল্যাটাকে বলেছে, তোমরা দেখেছো? আমরা দেখিনি। যেই চ্যাটিংগুলো দেওয়া হয়েছে সেখানে টুদীপ্ত কথা বলেছে চীনা, সেখানে শুধু সম্মতি জানিয়েছে, যেটা চীনা মানে চীনার অন্যায় আর কি। তখন থেকে এই মেয়েটার পেছনে একটা বিশাল বড় কনস্পিরেসি চলছে, মেয়েটাকে পুরো দমে শেষ করে ফেলার জন্য। এবং মেয়েটা কিন্তু তারপরেও শান্ত মাথায় একেবারে ঠান্ডাভাবে এসে ব্লগিং দিয়েছে। আজকের ডেটে কেন ভিউয়ার্সরা তাকে এই কথা বলছে? কারণ
আজকে এতগুলো দিন থেকে ভিউয়ার্সরা আজকে 11 মাস ধরে দেখছে যে এই মেয়েটার পেছনে কিভাবে ষড়যন্ত্র চালানো হচ্ছে। একটি মেয়েকে শেষ করে ফেলার জন্য যত রকমভাবে পারা যায় তত রকমভাবে চেষ্টা করা হচ্ছে। আজকে এই জিনিসটা কিন্তু কিছুদিন আগে আমাদের সুতপার সঙ্গেও করার চেষ্টা করা হয়েছিল। সুতপার শ্বশুরবাড়িতে যাওয়া হবে, সুতপাকে ওখানকার স্থানীয় মানে মহিলা কমিশন মহিলা সমিতিকে জানানো হবে সুতপার মানে কার্যকলাপ। সুতপার শ্বশুর শাশুড়ির কাছে যাওয়া হবে, পাড়া প্রতিবেশীকে ডাকা হবে এবং সুতপাকে চুলের মুঠি ধরে ঘর থেকে বাইরে বের করে রাস্তায় ফেলে পেটানো হবে। তার লাইভ টেলিকাস্ট হবে এবং সেই টেলিকাস্টকে করবে আমাদের 63। বহু ভিডিও এই সংক্রান্ত রয়েছে, বহু ভিডিও আমরা সেই সংক্রান্ত দেখেছি। তাহলে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সুতপাও একটা স্টেপ নিতে বাধ্য হয়েছে। সুতপাও তার স্থানীয় থানায় জানিয়ে রাখতে বাধ্য হয়েছে যে যে কোনো সময় তারও বাড়িতে এরকম কিছু ক্রিয়েটার হামলাবাজদের নিয়ে হামলা করতেই পারে যারা ভিডিওর মধ্যে থেকে এই রকম নোংরা থেকে নোংরা। একটা মেয়ে ফ্ল্যাট কিনেছে, শুধু তাই নয়, একটা এসির সঙ্গে একটা ফ্রিজের সঙ্গে তাকে একটা টিভি দেওয়া হয়েছে। সেই টিভিটা দেওয়া হয়েছে বলে আমাদের বলদি কী করলো, সেইখানে খোসলার বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে লোকাল নিশ্চয়ই তারা যেখানে বসবাস করে সেই লোকালেও নিশ্চয়ই খোসলা কোম্পানির মানে শোরুম রয়েছে। কিন্তু না, যেখান থেকে চীনা নিয়েছে ও বলছে আমি যখন একটা জিনিস নেব ভাবলে আমি সেখানে খোঁজ নিতেই পারি। অবশ্যই নিতে পারে, কিন্তু সেটা কি যেই মানে চীনা যেইখান থেকে নিয়েছে সেই দোকানেই খোঁজটা নেওয়ার দরকার, নাকি আমি যদি কোনো জিনিস কিনি আমি লোকাল কোম্পানি আমার মানে লোকাল এলাকার মধ্যে যেই ওই কোম্পানির শোরুম যেটা রয়েছে সেখানে গিয়ে খোঁজ নেব, নাকি আমি গিয়ে সুতপার বাড়ির ওখানে কোন কোম্পানিটা ওই খোসলা কোম্পানির কোন শোরুম রয়েছে সেখানে গিয়ে খোঁজ নেব? একটু বলুন তো, একটু বলুন। ও ভাবে কি ও বিশাল চালাক, বাকি সব হচ্ছে গণ্ডমূর্খ। ও মানুষকে বোঝাতে বসে, এমন যুক্তি দেয় যে যুক্তির একেবারে 108 হয়ে যায়। বুঝতে পেরেছেন? যুক্তির মা মাসি সব এক হয়ে যায়। হ্যাঁ, ও বলছে যে ওই জন্য ঠিক সেম টু সেম ভাবে ও আরেকটা যুক্তি খাড়া করলো যে ফ্ল্যাটের মালিক ফ্ল্যাট বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিয়েছিল। সেখানে ফ্ল্যাটের মালিকের ফ্ল্যাটটা তো একদিনে বিক্রি হবে না, ফ্ল্যাটের মালিকের ফ্ল্যাটটা একদিনে বিক্রি হবে না। সেখানে যে কোনো মানুষ ওনাকে ফোন করতে পারে। আচ্ছা দেখুন, ফ্ল্যাটটা কেনার জন্য কেউ ফোন করলো আলাদা বিষয়, কিন্তু ফ্ল্যাটটা কে নিয়েছে, কার সাথে থাকবে, কি এগ্রিমেন্ট রয়েছে, এগ্রিমেন্ট কার সাথে হয়েছে, এগ্রিমেন্টে কার কার সই আছে, এগুলো কি একটা ফ্ল্যাট কিনতে গেলে কেউ জানতে চায়? আপনি আমি জানতে চাইবো? বলুন। ও বোঝাতে চাইছে ফ্ল্যাটের মালিকের কাছে যে কেউ ফোন করতে পারে, তিনি বিজ্ঞাপন দিয়েছেন ভাই, তার জন্য তাকে রাত্রি 1টা 1:30 2টোর সময় ফোন করে বিরক্ত করা যেতেই পারে। আমি ফ্ল্যাট নেব না, আমি শুধু কি করব, কোয়ারিজ করব। তোমাকে আপনি কাকে ফ্ল্যাট দিয়েছেন, কত টাকায় দিয়েছেন, কত টাকা ভাড়া, আপনার ফ্ল্যাটের কত ভাড়া হওয়া উচিত, কত টাকায় আপনি ভাড়াটা নিচ্ছেন। 4000 টাকার ফ্ল্যাট আপনি 8000 টাকা দিচ্ছেন, 8000 টাকা ভাড়া নিচ্ছেন। হ্যাঁ, এগুলো মানুষ বুঝতে পারে না। কিন্তু না, ও মনে করে ও যা বুঝাবে মানুষ তাই বুঝবে এবং তাই মানুষ খাবে। তো সেখানে দাঁড়িয়ে ও দিনের পর দিন ওরা এই নোংরামিগুলো করে গেছে। সেইখানে একজন কোনো ভিউয়ার্স যারা চীনাকে ভালোবাসে সেমন একজন ভিউয়ার্স চীনার কে বলেছে যে তার বাবার সাথে কথা বলাতে, যে তার বাবাকে কিছু স্টেপ নিয়ে রাখতে বলবে, কারণ এই সমালোচকরা বেশ কিছু সমালোচক, একটা সমালোচকের আমি দেখেছি ভিডিও, যাকে চীনা স্ট্রাইক দিয়েছিল সেই মহিলাকে আমি দেখেছি যে তিনি বলছেন
যে ওখানকার স্থানীয় লোকদের ঠিক করে রাখা হয়েছে। ওখানে ফ্ল্যাটের চারিপাশে ওদের পরিচিত লোকদেরকে ঠিক করে রাখা হয়েছে স্পাই হিসাবে। যখনই ফোকলা চীনার ফ্ল্যাটে ঢুকবে তখনই চীনাকে আর ফোকলাকে হাতে নাতে ধরবে এবং ধরে কি করবে, তখনই চীনাকে এবং ফোকলাকে হাতে নাতে ধরবে এবং তার ফ্ল্যাটের মালিককেও তার সঙ্গে ধরা হবে যে তার ফ্ল্যাটে অসভ্যতামি করার জন্য তিনি ফ্ল্যাটটা ভাড়া দিয়েছেন কোনো একটি মানে এই মেয়েটিকে, এবং ধরে নিয়ে হাতে নাতে ফোকলাকে আর চীনাকে ধরে পুলিশের হেফাজতে দেওয়া হবে যাতে পুলিশ চরম থেকে চরম শাস্তির ব্যবস্থা করে। এটা নিয়ে আমি এর আগেও বলেছি ভিডিওতে। আজকে আপনারা বলুন যে এরা ভিডিও করতে এসছে, ভিডিও টু ভিডিও কথা হবে, সেখানে একটি মেয়ের পার্সোনাল লাইফের ভেতরে ঢুকে গিয়ে সেই মেয়েটার জীবনটাকে ওষ্ঠাগত করে শুধুমাত্র তাদের রিভেঞ্জফুল মেন্টালিটি কি না, তারা মেয়েটিকে পছন্দ করে না, তারা তার হাজব্যান্ডকে ভালোবাসে, তাদের কাছে মনে হয়, তাদের দৃষ্টিতে মনে হয় মেয়েটি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার নয়, মেয়েটির ওপরে কোনো রকম অত্যাচার করা হয়নি, মেয়েটি ভিকটিম কার্ড খেলছে, যেখানে তার শ্বশুরবাড়ির লোকরা হচ্ছে ভিকটিম, তাদের সঙ্গে অত্যাচার হয়েছে, মেয়েটি দিনের পর দিন তার শ্বশুরবাড়ির লোকদেরকে অত্যাচারিত করেছে। আজকে বলুন তো, টন্ডিপের মা এবং টন্ডিপকে দেখে মনে হয় যে চীনার মতন মেয়ে ওদেরকে টর্চার করবে আর ওরা চুপচাপ সেটা সহ্য করে নেবে? সম্ভব? সম্ভব এটা? পাড়াগাঁয়ের এলাকা, যেখানে পিন পড়লে আশেপাশের সমস্ত মানুষরা এসে হুমড়ি খেয়ে পড়ে, সেখানে এই মেয়েটিকে দিনের পর দিন একটা দুশ্চরিত্র এবং নোংরা চরিত্র, আর ওর নাম কি বলে, শ্বশুর বাড়িতে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার নয়, ও শ্বশুর বাড়ির লোককে দিনের পর দিন অত্যাচার করেছে। শুধু তাই নয়, রিসেন্টলি ওর গায়ে 15 লাখ টাকার গয়নার চুরির দায়ও চাপানো হয়েছে, যেখানে মেয়েটি নিজের অ্যাকাউন্টে নিজের কষ্টার্জিত পয়সার 5 লাখ টাকার একটি ব্যাংকের বইয়ের মধ্যে 5 লাখ টাকা আছে, সেই ব্যাংকের বই নিয়ে বেরিয়েছে। হ্যাঁ, যেই মেয়েটি জানেই না যে তার বাড়ির থেকে বেরোনোর আগেই তার স্বামী দেবতাটি 5 লাখ টাকা দুটো ভাগে হাফিস করে দিয়েছে। আজকে যদি চীনা এতটাই চালাক চতুর হতো, পারত, আপনারা বলুন তো, পারত চীনার অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা, 5 লাখ, 10 টাকা 20 টাকা নয়, 5 লাখ টাকা। তারপরেও মেয়েটি শূন্য থেকে শুরু করেছে, শূন্য থেকে শুরু করে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে। তাকে তার ভিউয়ার্সরা ভালোবেসেছে, তার পরিস্থিতি তার ভিউয়ার্সরা রিয়ালাইজ করতে পেরেছে আজকের ডেটে দাঁড়িয়ে। চীনা আগের দিনও একটা ভিডিওতে বলেছে, রিয়েল লাইফ আর রিলসের লাইফ এক নয়। এই চারটে এই ক্যামেরার সামনের মানুষের সামনে যেইটুকু আমরা দেখাই সেইটা আর পেছনের জীবনযাত্রাটা এক নয়। অনেক জটিলতা থাকে, অনেক না পাওয়া থাকে, অনেক কষ্ট থাকে, তারপরেও মানুষ এসে ক্যামেরার সামনে যখন বসে হাসি মুখে ক্যামেরার সামনে ক্যামেরা করে এবং মানুষকে তার যন্ত্রণা বুঝতে দেয় না। আজকে চীনার যে ব্লগটা দিয়েছে দেখবেন আপনারা, চীনা হাতে বিপত্তারিণীর তাগাটা নিয়ে যখন কাঁদছিল, তখন এইখান থেকে মোচড় দিয়ে উঠেছে। জানেন যে একটি মা 11 মাস ধরে তার বাচ্চার জন্য, বাচ্চাকে না পাওয়ার জন্য এই এতগুলো হায়না বেগুনের সাথে একা লড়াই করে যাচ্ছে। আমরা হাতে গোনা কিছু মানুষ পজিটিভ ভিডিও ওকে নিয়ে করি, হাতে গোনা কিছু মানুষ।
সেখানে আজকে চীনাকে দিনের পর দিন মাংস ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হয়েছে। তার স্বামী দেবতাটি, তার মান সম্মান পুরো সোশ্যাল মিডিয়ায় কিলো দরে, টিন ভাঙা লোহা ভাঙার দরে বিক্রি করেছে। ইভেন একটি পুরুষ মানুষকে, তার বউকে বিকিনি পরিয়ে দাঁড় করিয়ে থাম্বনেলে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটি মেয়েকে তার হাজবেন্ড বিকিনি পরিয়ে দাঁড় করিয়ে দেওয়ার অনুমতি একটি ছেলেকে দিয়েছে। ভাবুন, তারপরে আজকে বলছে চীনা ভিকটিম কার্ড খেলছে। হাস্যকর মনে হয় না আপনাদের? হ্যাঁ, আজকের ডেটে বলছে চীনা ভিকটিম কার্ড খেলছে, যেখানে ভিকটিম হচ্ছে ওর শ্বশুর বাড়ির লোকরা। চীনা ভিকটিম কার্ড খেলছে। বলুন তো, চীনার যে ব্লগিংগুলো হয়, সব কটা ব্লগিং যদি আপনারা দেখেন, প্রথমের দিকের কয়েকটা ব্লগিংয়ে চীনা চোখের জল ফেলেছিল। বাদ বাকি যতগুলো ব্লগিং করেছে আজ পর্যন্ত চীনা, কোথাও কোনো জায়গায় একটা দিনের জন্য সে সিম্প্যাথি কার্ড খেলেনি। তার বাচ্চার জন্য যন্ত্রণা হলেও সে বুঝতে দেয়নি। আমরা কিন্তু প্রথম থেকে দেখেছি চীনা অত্যন্ত চাপা স্বভাবের একটি মেয়ে, যেই কারণের জন্যই দিনের পর দিন তার স্বামীর সান্নিধ্য সে পায়নি। পাশের বাড়ির পাল্টি পিসো আর পিসি সেটা টেরও পায়নি, কারণ চীনা বলেনি। আজকে যারা যারা চীনার বিশ্লেষণ করতে বসেছেন, যেই সব মহিলাগুলো, আপনারা যদি ভালো করে দেখেন, প্রত্যেকটা দেখবেন সব কয়টা স্বামীকে নিয়ে বগল দাবা করে, সব কয়টা স্বামীগুলোকে পোষ্য বানিয়ে রেখে সংসার জীবন পালন করে যাচ্ছে। আজকে তাদের পক্ষে বোঝা সম্ভব? বলুন তো, বোঝা সম্ভব যে যে মায়েরা তাদের ছেলেদেরকে অঙ্গুলি হেলনে ওঠায় আর বসায়, সেই সংসারে একটি মেয়ে সংসার জীবন পালন করতে গেলে কি কি যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়? সম্ভব বোঝা? সম্ভব? যাদের সকালবেলায় উঠে কি রান্না করব যারা নিজেরা ঠিক করছে। আমাদের জাস্ট দিদি, কোন থালায় ভাত খাবো, আমার ফ্যামিলিতে কোন থালায় কে ভাত খাবে আমি ঠিক করি, কোন গ্লাসে কে জল খাবে আমি ঠিক করি, কোন রান্নায় কি দেওয়া হবে আমি ঠিক করি, কি রান্না হবে আমি ঠিক করি। তার পক্ষে কখনো সম্ভব চীনা কোন যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে সেটা রিয়ালাইজ করা? যেখানে একজন মহিলা তার সংসার জীবনে একচ্ছত্র অধিকার বজায় রাখার জন্য নিজের সন্তানকে বাড়ির থেকে বের করে দিতে, নিজের সন্তানকে ত্যাগ করতেও যে মায়ের একবারও বুক কাঁপেনি, সে মহিলা তার ছেলের বউকে সেই জায়গা দেবে? আপনারা আশা করেন? আজকে একটা কাজের লোক তারা রাখে না। কি কারণ? ওই মহিলা একচ্ছত্র অধিকার পুরো বাড়ির মধ্যে চালাবেন। তার কথায় তার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ, দুটো পুরুষ মানুষ উঠবে আর বসবে, সেখানে তার কথাই শেষ কথা থাকবে। এই রকম মেন্টালিটি যেই সব পুরুষ মহিলারা হয়, সেইখানে অন্য কোনো মহিলা গিয়ে সংসার করতে পারে না। কিন্তু চীনার পরিস্থিতি বোঝার মতন এদের অবস্থা নেই। কারণ কেন বলুন তো? এরা এই জায়গাটা কোনো দিনও, যেই কয়টা মাতব্বর আজকে চীনাকে জ্ঞান মারাচ্ছে না, আপনারা দেখুন প্রত্যেকটার একই অবস্থা। সব কয়টা স্বামী নিয়ে এসে, শ্বশুর শাশুড়ি ছেড়ে দিয়ে স্বামী নিয়ে এসে আলাদা সংসার জীবন পালন করছে। কোনো দায়িত্ব, কোনো কর্তব্য শ্বশুর বাড়ির প্রতি কোনো দায়িত্ব কর্তব্য জীবনে পালন করতে হয়নি। কেউ কেউ তো আবার বাবা বিশাল স্বামী, উচ্চপদস্থ অফিসার হওয়ার পরেও বাবাকে, শ্বশুরমশাইকে ভাগের শ্বশুরমশাই করে রাখতে হয়েছে। এত সব যোগ্যতা সম্পন্ন মানুষরা আজকে চীনার বিশ্লেষণ করতে বসেছে। এই ঢেপি তার বয়স্ক শাশুড়ি মাকে আলাদা ফ্ল্যাটে
রেখে সেখানে নিজেদেরও একটা ফ্ল্যাট রয়েছে, তারপরেও সেইখানে থাকলে যদি শাশুড়ি মায়ের প্রতি ন্যূনতম দায়িত্ব পালন করতে হয়, ন্যূনতম, সেটাও যেন না পালন করতে হয়। তাই কারণে বরকে নিয়ে ওখান থেকে স্রোত করে সরে পড়ে রেন্টের ফ্ল্যাট নিয়ে সেখানে বসবাস করছে এবং সেখান থেকে তার পোষ্যকে দিয়ে তার বাবা মার সমস্ত দায়িত্ব কর্তব্য সে পালন করছে। শ্বশুর বাড়িতে তার শাশুড়ি মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য পালনের বেলায় ঠেঙ্গা। তারা আজকে চীনার বিশ্লেষণ করতে বসেছে, চীনা ভিকটিম কার্ড খেলছে। চীনা অত্যাচারিত হয়নি, চীনা অত্যাচার করেছে। আজকে চীনা, আমার মনে হয় যেই কথাটা এই ভিউয়ার্স বলেছে, ইমিডিয়েটলি চীনার এই ব্যাপারে একটা স্টেপ নিয়ে রাখা উচিত। না হলে এইসব বর্বর হিংস্র বর্বর জন্তুগুলো যে কোনো সময় চীনার একটা বড় ধরনের ক্ষতি করে দিতেই পারে। নিজেরা থাকবে না স্পটে, লোক দিয়ে করিয়ে দেবে। কারণ এরা এক শ্রেণীর ভিউয়ার্সদেরকে চীনার বিরুদ্ধে ক্ষিপ্ত করে রেখেছে এবং সেই সব ভিউয়ার্সদেরকে এরা কাজে লাগিয়ে বিভিন্ন রকম তথ্য হাসিল করছে এবং সেটাকে দিয়ে কন্টেন্ট করছে এবং পয়সা ইনকাম করছে। আজকে পয়সা ইনকামের জন্য এরা কোন নগ্ন খেলায় মাতোয়ারা হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে আমি মনে করি ইমিডিয়েটলি চীনার একটা বড় ধরনের স্টেপ নেওয়া উচিত এবং চীনার আইনের দ্বারস্থ হয়ে লোকাল থানায়, যেখানে চীনা ফ্ল্যাটটা কিনেছে সেখানে ওর বাবাকে নিয়ে গিয়ে লোকাল থানায় অতি অবশ্যই জানিয়ে রাখা উচিত যে এই ঘটনা ঘটছে। কিছু কন্টেন্ট ক্রিয়েটার এটাকে নিয়ে নোংরা খেলা খেলছে আমাকে নিয়ে। আমি সেই জন্য একটা স্টেপ নিয়ে রাখলাম, যাতে কোনো সময় আমার যদি কোনো রকম বিপদ আপদ হয়, এর জন্য আপনারা যা স্টেপ নেবেন। এটুকুই আমার বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।